আশ্চর্যের ব্যাপার, মায়ের থেকে এলাম, মৃত্যুর পরে আমার দেহটা মায়ের থেকে সৃষ্টি হয়েছিল, আবার মৃত্যুর পরে দেহটা মায়ের ওই মাটিতে আমাদের দেহটা ছাই হয়ে মিশে যাবে গঙ্গা মায়ের কাছে। তাহলে চলো মায়ের কাছে যাব। কানাই বলছে শ্রীরাম আর খেলা ভালো লাগছে না। শ্রীরামের ও পাল জড় করো শ্রীরাম, শ্রীরামের শান দাব সিংহা পালে জড় করো শ্রীরাম, শান দাও সিংহা ওরে পাল জড় করো শ্রীরাম, শান দেহ সিংহা ও পাল জড় করো শ্রীরাম, শান দেব সিংহা ও পাল জড় করো শ্রীরাম, শান দেহ সিংহা সঘনে বিষম নাম করে মায় সঘনে বিষম খায় নাম করে মায় গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই। বলে এবার ঘরে যেতে হবে ভাই, গগনে আর বেলা বেলা নাই। এবারে ঘরে ও মায়েরা ভগবান শ্রীরামকে কি বলছে, শ্রীরাম পালে জড়ো করো শ্রীরাম সন্দাও সিনা। পদকর্তা বলছে সঘনে বিষম খায় নাম করে মা। এটা তো কৃষ্ণ শ্রীরামকে বলছে, কিন্তু আমাদের ও মায়ের আধ্যাত্মিক জগতে কি বললেন যে পালে জড়ো করো শ্রীরাম। ও মায়েরা যখন আমরা মৃত্যু সজ্জায় কেউ থাকে না, তখন পাল জড়ো করতে বলছে। এ তো বহির্জগতের পাল। কৃষ্ণ বলছে শ্রীরাম রাখাল বন্ধুকে জোগাড় করো, কিন্তু আমাদের মধ্যে 24 জন বন্ধু আছে, মৃত্যুর সবাইকে জড়ো করতে হয়। কি গো মায়েরা, একজন মৃত্যু সজ্জায় কেউ যদি থাকে তখন বলে না, তার মনটা কিন্তু জানতে পারে যে এবার আমি মারা যাব। আমার ছেলে আছে বিদেশে, তাকে ফোন কর, ছেলেটা যেন চলে আসে, আমি বোধহয় আর বাঁচবো না। আমার মেয়েটারে খবর দিলে আমি আর বাঁচবো না। ওরে আমার শ্বশুর বাড়ি একটু খবর দে। আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হলো। এটাই হলো পাল। পাল জড়ো করো শ্রীরাম।
তাহলে পাল জড়ো করছে, এগুলো বাহির জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। কিন্তু মায়েরা আমরা 24 জন বন্ধু নিয়ে 24 জন কে কে? আমাদের মধ্যেই আছে 24টা বন্ধু। 5টা কর্মেন্দ্রিয় কে কে? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। 5টা জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাত, বায়ু, উপস্থ, 10টা। আর 5টা কি? পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই হলো 15। আর কি আছে? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে 15 আর 6 21। মন, বুদ্ধি, অহংকার। এই হলো 24 জন বন্ধু আমাদের দেহের মধ্যে আছে। সবাইকে একত্রিত করতে বলছে। কেন? ও মায়েরা, মরার সময় হিক্কে ওঠে না? এটা বিষম খাওয়া। সেখানে বিষম খায়। কে নাম করছে? মা। কোন মা? এই মা নয়, আর একজন মা আছে যে সব সময় আমাদের জন্য বক্ষ আলো করে দাঁড়িয়ে আছে, দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। এ জগতে সবাই যন্ত্রণা দিতে পারে, সবাই কটু কথা বলতে পারে, কিন্তু মা কখনো কটু কথা বলতে পারে না। মা সন্তানকে কোনোদিন আঘাত করতে পারে না, সবাই পারে। ও মায়েরা, মাটাকে যে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আয় আমার কাছে আয়। তোকে ছেলে যদি মারে, মেয়ে মারে, সবাই তোকে মারবে, কিন্তু আমি তোকে কোলে করে নেব। ও মায়েরা, আপনারা ফুটবল খেলা দেখেছেন? ফুটবল খেলা, এক ফুটবলের ঘটনা আপনাদের বলি। একটা ফুটবল ওই খেলার দোকানে অনেক দিন দিয়ে ঝুলছে জালের মধ্যে। তা ফুটবলটা আফসোস করে বলছে, এমন দুর্ভাগার, আমাকে কেউ কিনে নিয়ে যায় না। কত লোক কি সুন্দর আনন্দ করছে, আর আমি দোকানে এই দোকানদারের জালের মধ্যে বন্দি আছি। এখন বলা তো বলা, একদিনে এক খরিদ্দার এসে, মানে প্লেয়ার এসে ফুটবলটাকে কিনে নিয়ে বাইকের ডান্ডায় ঝুলিয়ে নিয়ে একেবারে সোজা গাড়ি চালিয়ে দিয়ে ফুটবলটা বলছে, আহ, জীবনে কি আনন্দ পেলাম। এতদিন ওই দোকানদারের দোকানে ধুলো ময়লায় আমি ভর্তি হয়ে গিয়েছিলাম, আমাকে জীবনেও ঝাড়েও না, দূর, এই দোকানে আর থাকবো না। তো বাইকে যে প্লেয়ারটা যখন ফুটবলটা জাল ঝুলিয়ে দিয়েছো, দোলা খাচ্ছে, খুব মজা লাগছে ফুটবলটার, বুঝলি? আহ, কি আনন্দ! এটা কি দোকানদারের দোকানে থাকলে পেতাম? এখন প্লেয়ার রীতিমতো ঘরে গেছে, গিয়ে ঘরে গিয়ে তারা বিছানায় রেখেছে ফুটবল, ভাবছে, আহ, জীবনে কি আনন্দ, কি সুন্দর বিছানা, এই বিছানা কি আমি পেতাম? এখন ফুটবল প্লেয়ার সে ভালো করে ড্রেস করেছে, ফুটবলটাকে ভালো করে যত্ন করে নিয়ে চুম খেয়ে বুকের মধ্যে নিয়ে চলে গেল মাঠে। তখন ফুটবলটা ভাবছে, দেখেছো কি যত্ন করছে, দোকানদার জীবনেও করতো না আমার। ও মায়ের, এবার ফুটবল নিয়ে এখন দেখছে চতুর্দিক দিয়ে প্লেয়াররা আসছে মাঠে। ফুটবলটাকে মাঠের মধ্যে ওই গিয়ে পরে ঘাসের উপরে ছেড়ে দিয়েছে। ফুটবল বলছে, আহ, কি বাতাস, সবুজ ঘাসের উপরে, কি আনন্দ হচ্ছে আমার। এই বলতে বলতে এখন খেলা তো স্টার্টিং হবে। মিডিল পয়েন্টে ফুটবলটাকে ভালো করে দাগ কেটে মাঝখানে এনেছে, প্লেয়াররা ঘিরে দাঁড়িয়েছে, খেলবে। এ দলে 11 জন, ও দলে হ্যাঁ দাঁড়িয়েছে প্লেয়াররা, যেভাবে খেলা হয় 9 জন করে ও খেলে। এখন প্লেয়াররা গোল করে দাঁড়িয়েছে, ফুটবলটা দেখেছো আমাকে কিভাবে সম্মান জানাচ্ছে এরা, সবাই মিলে আমাকে সম্মান জানাচ্ছে। এই বলতে বলতে মায়েরা, রেফরির যেই বাঁশিটা দিল, রেফরি যেই বাঁশি মেরেছে, ঘটনাটা শোনো। রেফরি যেই বাঁশি মেরেছে, একটা প্লেয়ার প্রথম ফুটবলে জোর করে মেরেছে, মানে আঘাত করেছে। ফুটবলটা বলছে, কি ব্যাপার হলো, এত সময় যত্ন করছিল, এইবার মারলো কেন? ও মনে হয় একটু আমার সঙ্গে মস্করা করছে। ও মায়েরা, একজন মারা তো আর একজনের পায়ে যাওয়া, আর একজনের এই করে লাথালাথি করতে করতে ফুটবলের আর যন্ত্রণা শেষ নেই। কি গো, আর উপায় আছে? সবাই মিলে মারছে, যত প্লেয়ার আছে কেউ তাকে হাতে ধরছে না, কিন্তু অবিরত মেরেই চলেছে। মারতে মারতে সবাই যখন ফুটবলকে আঘাত করছে, ফুটবল তখন আর সহ্য না করতে পেরে
বলছি হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। ও মায়েরা সবাই মারছে বটে, ভগবান বলছে আমি তোর জন্য তো আছি, আয় চলে আয়। সেকে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সবাই পা দিয়ে মারছে, কিন্তু একজন হাত দিয়ে জড়িয়ে ধরার জন্য বসে আছে। তিনি কে? কে গো? খেলা দেখেছো, ফুটবল খেলা? সবাই পা দিয়ে মারে, কিন্তু একজন ধরে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। থেকে গোলকিপার। যেমনি গোলকিপার ফুটবলকে জড়িয়ে ধরে চুমু খায়, বুকের মধ্যে জড়িয়ে নেয়, আমাদের সংসার জগতে সবাই মারলেও একজন দুহাত পেতে দাঁড়িয়ে আছে, আমার কাছে আয়, আমার কোলে আয়। তিনি কে? ওই গোলকিপার রূপী আমার ভগবান। শ্রীরাম বলছে এই কানাই, এই তো খেলছিলিস ভালো, তা তুই ঘরে যেতে চাইছিস কেন? বলছে দাদা মা মনে হয় আমার নাম করছে। হ্যাঁ, মা তোদের নাম করছে? কেন নাম করছে? বলছে আমাদের কেন নাম করছে জানো? আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে উলুধ্বনি হরি হরি বল। বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মায়, হেন বুঝি নিতাই গৌর হরি হরি বল। ওরে আজি মনে হয় আমার মা ডাকে, আজি গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে ভাই পথ পানে চাই, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, ওগো হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, মা কাঁদানো ভালো নয়। মা কাঁদানো ভালো নয়, কৃষ্ণ কি বলছে শ্রীরাম দাদা? মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, বলে কৃষ্ণ রসময়, মা কাঁদানো ভালো নয়। ওগো বলে কৃষ্ণ রসময়, মা কাঁদানো ভালো নয়, কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয়। ওগো কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয়। ভাবক কবি বললেন হে কৃষ্ণ, তুমি যে বলছো মা কাঁদানো ভালো নয়, কিন্তু তুমি তো প্রতি যুগে যুগে মাকে কাঁদিয়েছো। কি গো মায়েরা, কাঁদায়নি? ত্রেতা যুগে তিনি রাম হয়ে কাকে কাঁদালেন? তার মাকে কাঁদায়নি? মাকে কাঁদিয়ে চলে গিয়েছিল বনবাসে। তুমি দাপরে এলে, দেবকী মাকে কাঁদালে। গর্ভে জন্ম নিলে, কিন্তু বড় হলে যশোদার ঘরে। দেবকী মাকে কাঁদিয়ে তুমি যশোদার ঘরে এলে, আবার যশোদাকেও কাঁদিয়ে তুমি দেবকীর ঘরে চলে গেলে। তুমি কাঁদাওনি কৃষ্ণ? এমনকি মা যশোমতীও কেঁদেছিল। প্রতি যুগে যুগে তুমি কাঁদিয়েছো। সেই কৃষ্ণ বলছে মা কাঁদানো ভালো নয়। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলিয়া বসান চলো যাই ঘরে। মায়না দেখিয়া শ্রীরাম কেমন জানি করে।
বাজে। ও গো ময়না দেখিয়া শ্রীরাম প্রাণ কেমন জানি করে। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। বলরাম উলুধ্বনি হরি 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 বল। শুনি কানাইয়ের বল। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে সকল রাখাল মাঝে সকল রাখাল মাঝে পড়ে উতর। সকল রাখাল মাঝে ও সকল রাখাল মাঝে পরে উতর পরে উতর। ও মায়েরা, যেমনি শ্রীরাম সবাইকে ডাক দিল, সমস্ত রাখাল বন্ধুরা এসে একত্রিত হলো। কিন্তু গোধন বৎস যারা ধবলি শ্যামলী কমলী মঙ্গলে প্রিয়লি তারা কেউ এলো না। কেন? শ্যামলী কমলী মঙ্গলী বলল, শোনো গাভীগণ, আমরা যদি যেতে হয় শ্রীরামের ডাকে যাব না, যদি যেতে হয় আমরা কৃষ্ণ যদি না ডাকে আমরা যাব না। আমরা কৃষ্ণর সঙ্গে এসেছিলাম গোষ্ঠে, আবার কৃষ্ণের সঙ্গেই আমরা ঘরে ফিরব। হরি বল হরি বল। শ্রীরাম বলছে, কৃষ্ণ কোনো গোধন তো এলো না, তুমি এক কাজ করো, তুমি বেনু বাজিয়ে তোমার ধেনুগুলো ফেরাও, তাই না? তোমার মুখে বেনু বাজাও। ও মাইরা, এই যে বেনু, একটা ছোট্ট তালের উপরে আমরা গানটা শুনবো, কাটা তিওটের উপরে, সেই তালে আমরা সাতমাত্রা গানটা শুনবো। তাহলে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ও ধেনু গো। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ও ধেনু গো। ডাকিতে লাগিল ও উচ্চৈ স্বরে, ডাকিতে লাগিল ও উচ্চৈ স্বরে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ও ধেনু গো। এই চাঁদ মুখে দিয়া বেনু ভগবান ডাকতে লাগলো, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবদেনু। ডাকিতে লাগলো উচ্চই স্বরে, আমার ভগবান কি করলো? বেনু বাদন করলো। ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু। উলুধ্বনি হরি হরি বল। নামে লইয়া সকল ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইলা সকল ধেনু। ডাকিতে লাগিল উচ্চই স্বরে, আর ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। যখন ভগবান বেনু বাজালো, কি হলো? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু। 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 উচ্চ ফেলি পিঠের উপরে, আহারে পুচ্ছ ফেলি পিঠের উপরে। তারা হাম্মা 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 ডাকে, হাম্বা 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 ডাকে। হাম্মা 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 রবে। হাম্বা 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 রবে। ছুটে এলো কৃষ্ণ চরণে, হাম্মা হাম্মা হামে মারবে। ছুটে এলো আর কৃষ্ণ চরণে, হাম্বা 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 রবে। ও মায়েরা, যেই কৃষ্ণ চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয় সবধেনু ডাকিতে লাগলো উচ্চই স্বরে, যখন কৃষ্ণ উচ্চই স্বরে ডাকলো, শুনিয়া কানুর বেনু, নিম্নমুখী নয়, যারা নিম্নমুখে ঘাস কাটছিল সব ঊর্ধ্ব মুখে। ভগবানের কাছে আসতে গেলে কি করতে হয়? ঊর্ধ্ব রেতা ঊর্ধ্ব চেতা হয়ে আসতে হয়। নিম্নমুখী হলে হবে না, ঊর্ধ্বমুখী। সবাই দুটো বাহু তুলে, আমরা বাহু আছে তাই বাহু তুলে, কিন্তু গরুরা কি তুলবে? কৃষ্ণ যখন ডেকেছে না, সঙ্গে সঙ্গে বদনখানা উপর দিকে করে দিয়েছে। ঊর্ধ্বমুখে ধাই ধেনু, আর পিছনের লেজটা পুচ্ছ ফেলি পিঠের উপরে, লেজটাকে গুড়িয়ে নিয়ে পিঠের উপরে ফেলেছে, তাই না? সুন্দর করে তারা এসেছে গোবিন্দর কাছে। কেমন করে? বেনু সারে ধেনুরা
বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল মন সুখে। বেনু সবে ধেনু রবে উলুধ্বনি হরি হরি হরি। খালো সবে মিলিল গোকুলের মুখে আসিল মিলিল মন সুখে। অনুসারে ধেনু রব আহা রাধে বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল মন সুখে। অনুসবে বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল হরি হরি বল। ভগবান যখন বাঁশি বাজালো, যখন বেনু বাজালো, বেনুর ধ্বনি শুনে গেল ওগো জীবনে যে ধেনু ছিল হ্যাঁ। হরি হরি বল। ও মায়েরা, শুধু ভগবান ধেনুবানের জন্য বাঁশি বাজায় না, আমাদের জন্য ভগবান বাঁশি বাজায়। যে বনে যে ধেনু ছিল, মৃত্যু যদি কারোর একবারে লেখা থাকে না, কি হয়? আপনি গাড়িতে গেলেও অ্যাক্সিডেন্টে মারা যাবেন যদি ভগবান ডেকে নেন, তাই না? আপনি জঙ্গলে থাকলেও মারা যাবেন, ঘরের মধ্যে থাকলেও মারা যাবেন। যত ভালো ডাক্তার দেখান না কেন, যত আপনি দামি ডাক্তার দেখান না কেন, মৃত্যু যদি আপনার লেখা থাকে, ভগবান যদি একবার ডাকে না, আপনাকে ফিরে যেতে হবে। তাই পদে কি সুন্দর বর্ণনা করছে, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। কোথায় চালালো? ভগবান সমস্ত ধেনুকে একত্রিত করিল, রাখাল বন্ধুকে একত্রিত করে চালালো কোথায়? চালাইল চালাইল গোকুলের মুখ, চালাইল গোকুলের মুখ, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। সে তো কান্তি অনুপম। ভগবান চালালো কোথায়? যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। সমস্ত ধেনু বৎসকে একত্রিত করে নিয়ে ভগবান ঘরে ফিরেছে। কে কেমন ভাবে যাচ্ছে? আস্তে 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 আস্তে। ও মায়েরা, গরুগণ কেমন যাচ্ছে আর রাখাল বন্ধুগণ কেমন যাচ্ছে, এখানে পদকার বর্ণনা করছে। সে তো কান্তি অনুপম। হ্যাঁ, আগে ধায়ে বলো রাম। শ্বেতকান্তি অনুপম। সাদা বর্ণ কার ছিল? বলরাম। বলরাম, দাদা বলরাম। সবার আগে আছে কে? কি গো, সবার আগে কে আছে? বলরাম। বলো বলো, জোরে বলো, বলো বলো রাম, বলরাম। সে তো কান্তি অনুপম। আগে ধায়ে বলো রাম। আরে শিশু চলে ডাহিন বামে, আরে শিশু চলে ডাহিন বামে। হ্যাঁ, শ্বেতকান্তি অনুপম, আগে ধাই বলরাম। আরে শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে। সে তো কান্তি অনুপম। আগে ধায়ে বলো রাম। আগে আছে বলরাম, আর যারা গোধন বালক তারা আছে ডাইনে বামে। আরে শিশু
চলে ডাহিনে বামে, আরে শিশু চলে ডাহিনে বামে। শ্বেত কান্তি অনুপ আগে ধাই বলরা, আরে শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে, ভালো সভা করিয়াছে। তাহলে শ্রীদাম সুদাম কোথায় আছে? আগে আছে বলরাম, আর শিশু ডাইনে মাহিম করে আছে। আর শ্রীদাম আর সুদাম কোথায় আছে? পিছনে। ও মায়েরা, ফেরাটা দেখেছেন ভগবান কেমন করে ফিরছে? আগে আছে বলরাম, কাহিনী আছে সমস্ত সখারা, আর শ্রীদাম সুদাম দুজন কোথায় আছে? পিছনে। শ্রীদাম সুদাম সাথে উলুধ্বনি হরি হরি বল। ভালো সভা করিয়াছে। শ্রীদম সুদম, হরি হরি বল। শ্রীদম সুদম পাছে ভালো সভা করিয়াছে। তারে মাঝে সখাগণের মাঝে, ও মায়েরা কৃষ্ণ তাহলে কোথায় আছে? সব তো সখারা গোল করে ঘিরে ঘিরে চলেছে, কৃষ্ণ কোথায়? তার মাঝে সখাগণের মাঝে নব ঘন শ্যাম, তারে মাঝে নব ঘন শ্যাম। উলুধ্বনি হরি বল। তোর মাঝে নব ঘন শ্যাম, তোর মাঝে নব ঘন শ্যাম, তারে মাঝে নব ঘন শ্যাম, তারে মাঝে নব ঘন শ্যাম। তোর মাঝে নব ঘন শ্যাম, তোর মাঝে নব ঘন শ্যাম। তাহলে সমস্ত রাখাল বন্ধুরা আছে, আর মাঝখানে কি আছে? নব কৃষ্ণ আছে। ও মায়েরা, যখন যাচ্ছে যাত্রাটা কেমন কি হচ্ছে তখন? ও মায়েরা, কৃষ্ণ তো মাঝখানে নাচতে নাচতে যাচ্ছে, আর সভাটা কেমন নাচছে কেমন ভাবে? ঘন বাজে সিংহা বেনু গগন গখুরে রেনু। উলুধ্বনি হরি হরি বল। বেনু গোখরে গোখুর রেনু, বাজে সিংহা বেনু গগনে গোখুর রেনু, বাজে সিংহা বেনু গগনে গোখুর রেনু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেনু। ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেনু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেনু। পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে, পথ চলি যায় কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে। নেচে নেচে কি হলো? ও মায়েরা, সবাই মিলে নেচে নেচে চলেছে। পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করে কত রঙ্গে, পথ চলি করে কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে গো, পথ চলি করি কত উলুধ্বনি হরি 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 বল। কত রঙ্গে, পথ চলি যায় কত রঙ্গে, পথ চলি যায় কত রঙ্গে। যতে কোরা খালো গণ দিয়া আবা আবা ঘন, যতে কোরা খালো গণ দিয়া আবা ঘন ঘন। কেমন আওয়াজ, কেমন রাখাল বন্ধুরা বনে জঙ্গলে আওয়াজ করে না? আওয়াজ করছে। যতে কোরা খালো গণ আবা আবা দিয়া ঘন, যতে কোরা খালো গণ আবা আবা ঘন ঘন, যতে কোরা খালো গণ আবা আবা দিয়া ঘন, যতে
কোরা খালো গণ যাবা যাবা গণ বলো রামদাস চলো সঙ্গে হরি হরি বল। বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে। আহা বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে তারা নেচে নেচে চলেছে উলুধ্বনি হরি হরি বল। তারা নেচে নেচে চলেছে তারা নেচে নেচে চলেছে চলো রে উলুধ্বনি হরি 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 বল। চলো রে বাবা বলো রামদাস চলো হরি হরি বল। বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে বলরাম দাস পদকর্তা তিনিও চলেছেন। আর এই সকল রাখাল বন্ধু যখন এক এক করে চলেছে, কোথায় চলেছে? গোকুলের পথে। ও মায়েরা, রাধারানীও জানে যে সন্ধ্যা হয়ে আসছে, এইবার আমার বধুয়া ঘরে ফিরবে। ও মায়েরা, রাধারানী কি করেছে? সখীদের নিয়ে অট্টালিকা উপরে উঠেছে। এবার ওই যে ঘন বাজছে সিঙা বেনু ধ্বনি, যখন বেনু বাজছে সিঙা বাজছে, সখীরা বলছে রাধে আর মন ভারাক্রান্ত থাকিস না, ওই শোন সিংহাধ্বনি শোনা যাচ্ছে। ও মায়েরা, সিঙা কি দিয়ে তৈরি করা হয়? মহিষের সিং দিয়ে সিঙা হয়। সিং সিং একবার ভ করে বাজে, বেনুও বাজে, সিঙা বেনু যখন বেজেছে, সখীরা বলছে রাধে আর বিষণ্ণ অবস্থা থাকিস না, ওই দেখ তোর বধূ আসছে। দূরেতে আওয়াজ, দূরেতে আওয়াজ, হ্যাঁ ওই তোর বধূ আসছে। ও মায়েরা, কোথায় আসছে? বলছে ওই আসছে। হ্যাঁ, দূরেতে আওয়াত নাগর রায়, ওই দেখ তোর নাগর দূরে থেকে আসছে। আসে কেমন করে আসছে? ও গো দূরেতে আওয়াত নাগর রায়, দূরেতে আওয়াত নাগর রায় দূরেতে আওয়াত নাগর রায়, দূরেতে আওয়াত নাগর রায় যুবতী উমতি উন্নত ধায়, যুবতী উমতি উন্নত চায়, ওই যুবতী উমতি উন্নত চায়। যুবতী উমতি উন্নত চায়। ও মায়েরা, কৃষ্ণ যখন আসছে দেখে না কি হলো? বিরস বয়ান সরস ভেলো, বিরস বয়ান সরস ভেলো। রাধারানী যে কৃষ্ণকে দেখলো কি হলো? বিরস বয়ান সরস ভেলো, বিরস বয়ান সরস ভেলো। রাধারে হিয়া রই আগুনি তখনই